এই সৈকত চটি পরে ঢুকবো। হ্যাঁ দেখুন, এই বাড়ির দোতলার একটি ঘরে ঠিক আলমারির নিচে ঘাপটি মেরে আছে একটি সাপ। আসুন সাপটিকে আমরা উদ্ধার করি। উদ্ধার করা হলো। দেখুন, সম্পূর্ণ নির্বিষ সাপ। সাপটাকে বলে বেত আছে, একদম নির্বিষ সাপ, গাছে গাছে ছুটে বেড়ায়। ঠিক আছে, কামড়ালে কোনো মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, যদি না সে হার্ট ফেল করে। খুবলে কিন্তু কামড়ে দিতে পারে, রেগে আছে। হ্যাঁ বলছি, এটা যদি আমি আমার এলাকায় নিয়ে যাই, সমস্যাটা হচ্ছে কি, প্রত্যেকটা সাপের একটা পরিবেশ থাকে, বুঝতে পেরেছি? অন্যান্য সাপগুলোকে মেরে দেবে, আমি পাশে বড় গাছে ছেড়ে দিই। ঠিক আছে, ভয় কিচ্ছু নেই। যদি আবার ঘরে ঢোকে আবার খবর দেবে, বের করে দেবো। কিন্তু বিষয়টা হচ্ছে সাপটাকে চিনে নেওয়া দরকার। এই দেখো, এই যে আ করছে, দেখি। অর্থাৎ আমি যদি সামনের আঙুলটা দিই তাহলেও কিন্তু কামড়ে দেবে। হ্যাঁ, কামড়ে। ঠিক আছে, দেখো মায় ছাদের থেকে ঢুকেছে কোথায় গাছ করে নিজে এইটা ছাড়ো, এই ডালটা ছাড়ো, এই ডালটা ছাড়ো, এই ডাল। আরে না পড়ে, কিচ্ছু করবে না। কি বিউটিফুল দেখলে? হ্যাঁ, মানে ওর প্রকৃতির পরিবেশে কি সুন্দরভাবে মিলিয়ে চলে গেল। থ্যাংক ইউ সৈকত। তুমি অন্তত এটা সাপকে বাঁচানোর মুখ্য ভূমিকা পালন করো। আজকে একটা বিশেষ দিন এই কারণে আমাদের কাছে, কারণ হঠাৎ করে সাপ ঘরে ঢুকে পড়েছিল এবং সাপ সম্পর্কে আমরা প্রথমেই এমন একটা ভীতির জায়গা তৈরি হয়, সেখান থেকে সেই সাপ নিয়ে আমাদের আলমারির তলায় ঢুকে পড়লো। যাবতীয় সব কিছু সেখান থেকে বের টের করে তারপরে আমরা এখানে দীপকবাবু আর এবং অন্যান্য সৈকত এবং ওরা সবাই এসে সেই সাপটাকে ধরলো এবং ধরার পরে সেটা হচ্ছে একেবারেই নির্বিষ সাপ, বেত আছড়া ডালে ডালে ঘুরে টুরে বেড়ায়। ফলে তাকে ধরার পরে আমাদেরই সামনের মাঠ, সেই মাঠের পাশে একটা গাছ, কদম গাছ না কৃষ্ণচূড়া গাছ, সেখানটায় ওকে ছেড়ে দেওয়া হলো। ফলে এইরকম কাজের খুব জরুরি, কারণ এইরকম সাপ নিয়ে সচেতনতা খুব জরুরি। তা না হলে মানে কেউ হয়তো ভয় পেয়ে সাপটাকে না চিনে মেরে ফেলতে পারে। ফলে সেটা একটা আমাদের জীব বৈচিত্র্য রক্ষার পক্ষে খুব জরুরি। সাপকে বাঁচিয়ে রাখুন, আমরা সুস্থ পরিবেশে বাঁচি। আমরা সাপ সমস্যা প্রতিকার গ্রুপের পক্ষ থেকে আমি আছি, শুভ আছে, তোর নামটা বলে গেলাম, রিক আছে, সৈকত আছে। আমরা সাপটিকে রেস্কিউ করে একদম পাশেই আপনারা দেখলেন যে আমরা জঙ্গলে ছেড়ে দিলাম। কারণ সাপের বিষয়টা হচ্ছে, যদি আমি এইখান থেকে অন্যত্র দূরে ছেড়ে দিই তাহলে ওদের প্রকৃতিগত একটু সমস্যা হবে, ওখানকার অন্য সাপগুলো ওদেরকে মেরে দিতে পারে। প্রকৃতিতেও চলে গেল। আর অপূর্বদাদের তো ধন্যবাদ জানাই, অপূর্বদা আমাদের ভালোবেসে চা খাওয়াচ্ছেন, যে ওনারা সাপটিকে মারেননি। স্বাভাবিকভাবেই সাপ দেখলে ভয় পেয়ে ওঠেন, কিন্তু এই যে প্রকৃতির বন্ধু হিসাবে সাপটিকে না মেরে আমাদেরকে খবর দিয়েছেন, এর জন্য ওনাদেরকে আমরা অসংখ্য